আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফার্মেন্টেশন কেমিক্যালের দ্বিতীয় লেকচার, মানে যে টপিকসটা আছে আজকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিডের সম্পর্কে আমরা একটু ইন্ট্রোডাকশনটা করে নিই। ইন্ট্রোডাকশানে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের সংকেত, তার মলিকুলার ফর্মুলা, ঠিক আছে, এবং তার ইউপ্যাক নমেনক্লেচারগুলো। তো সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা যদি দেখি তাহলে এরকম হবে: CH2 C+O H single bond, COH COOH CH2 COOH। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা। তো এক্ষেত্রে যদি আমি তার মলিকুলার ফর্মুলাটা কনস্ট্রাকশন করতে চাই, দেখো এখানে কার্বন রয়েছে কতগুলো, কার্বন রয়েছে 6টা, মোট কাউন্ট করলে 6টা দাঁড়াবে। তাহলে C6, হাইড্রোজেন আছে টোটাল 8টা, এবং অক্সিজেন 2 2 4 6 7, টোটাল অক্সিজেন হচ্ছে 7টা, ঠিক আছে। এটাই তাহলে হচ্ছে তার মলিকুলার ফর্মুলা, বোঝা গেল। আচ্ছা, এই যে সাইট্রিক অ্যাসিড, এটার নাম আমরা কিভাবে করব? 2 নাম্বার, এটাই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কার্বন। তাহলে 2 নাম্বার পজিশনে কার্বন, যেহেতু হাইড্রক্সিল গ্রুপ আছে, তাহলে এটাকে লিখব 2 হাইড্রক্সি প্রোপেন, যেহেতু তিনটে, একটা দুটো তিনটে কার্বন এখানে আছে, প্রোপেন, 2 হাইড্রক্সি প্রোপেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পজিশনে তিনটে কার্বক্সিলিক গ্রুপ আছে, তাই বলবো 1, 2, 3 ড্যাশ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের ইউপ্যাক নেম। আচ্ছা, এবার আমরা জানবো যে এটা কোন কাজে ব্যবহার করা হয়। এটা জেনারেলি অ্যান্টিসেপটিক হিসেবে তোমার হচ্ছে, সরি, এর ইউজটা আমরা পরে দেখছি। তো এটা অ্যাকচুয়ালি, আর আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিড যদি দেখি, তো কার্বক্সিলিক অ্যাসিডগুলো অ্যারোমেটিক হতে পারে, অ্যালিফ্যাটিক হতে পারে। তো এই কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালিফ্যাটিক, তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তার মানে দিস ইজ অ্যান অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তোমরা এই পয়েন্টগুলো নোট করে ফেলবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মেথড অফ প্রিপারেশন। এটাকে কিভাবে প্রিপেয়ার করা যায়, কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিডটাকে আমরা তৈরি করতে পারি দুটো পদ্ধতিতে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে গ্লিসারল থেকে। তো গ্লিসারল আমরা সংকেতটা আঁকি, CH2OH CH2OH, এটা হচ্ছে গ্লিসারলের সংকেত, গ্লিসারল। এই গ্লিসারলে যদি আমরা 3 অণু HCl দিয়ে হিট করি, তাহলে এখান থেকে 2 অণু জল বেরিয়ে যাবে, এখান থেকে এবং এখান থেকে 2 অণু জল বেরিয়ে যাবে, এবং সিএলগুলো কী হবে না, ওইখানে ঢুকে যাবে। অর্থাৎ এখানে Cl মাইনাস আর H প্লাস আকারে থাকবে। এখানে H প্লাসটা এই OH এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর তারপরে এই Cl দ্বারা অ্যাটাক করবে এই প্রাইমারি যে অ্যালকোহল পজিশনটা আছে, মানে প্রাইমারি কার্বনটা 1 ডিগ্রি কার্বনটাকে অ্যাটাক করবে। এখানে 2 ডিগ্রি কার্বন অ্যাটাক করবে না, কারণ হচ্ছে 2 ডিগ্রি কার্বনটা বেশি সুস্থিত বলে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে SN2 টাইপের রিয়াকশন হবে, এবং সেই ক্ষেত্রে 1 ডিগ্রি কার্বনটাই কী হয় না, SN2 বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে। ফলে সিএলটা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এখান থেকে, আর এখান থেকে যে H প্লাস এখানে যুক্ত হবে, দিয়ে জলে পরিণত হবে, এটা বেরিয়ে যাবে, আর সিএল এখান থেকে অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো, 2 অণু জল বেরিয়ে যাবে এখান থেকে, 2 অণু জল বেরিয়ে গেলে আর সিএলগুলো এখান থেকে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে যেটা হবে CH2
Cl CHOH CH2Cl এই যৌগটা পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে আমরা ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে HNO3 ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করাবো। ঠিক আছে, জারণ করবো এর, তাহলে অক্সিডেশন। এখানে ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি অক্সিডেশন করি তাহলে এখানে OH এর অক্সিডেশন হবে, আর OH এর অক্সিডেশন হলে যেহেতু এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল, তাহলে এটা অক্সিডেশন হলে একটা কিটোন পাওয়া যাবে। তাহলে যেটা পাবো CH2Cl সিঙ্গেল বন্ড C++O CH2Cl এটা পাওয়া গেল। ঠিক আছে, এটার নাম কি, 1 নাম্বার আর 3 নাম্বার পজিশনে দুটো ক্লোরিন আছে, তার জন্য 1,3 ডাইক্লোরো অ্যাসিটোন। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে যদি হাইড্রোজেন এই জায়গায় ক্লোরিনের জায়গাগুলোতে যদি হাইড্রোজেন হতো তাহলে কিন্তু এটাকে অ্যাসিটোন বলতাম, তাহলে এর নাম হয়ে গেল 1,3 ডাইক্লোরো অ্যাসিটোন। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে এটাকে যদি আমরা HCN অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড দিয়ে যদি ট্রিট করি তাহলে যেটা হবে, এখান থেকে হাইড্রোজেন সায়ানাইড ট্রিট করলে এইখানে অ্যাটাকটা করবে, নিউক্লিওফিলিক অ্যাটাকটা হবে। তো প্রথমে নিউক্লিওফিলিক অ্যাটাকটা হয়ে CH2Cl, সেই আগের যেটা আছে সেটাই লিখলাম, আর এই কার্বনের সঙ্গে OH থাকলো এবং এদিকে CN যুক্ত হয়ে গেল। ঠিক আছে, CH2Cl এটা পড়ে থাকলো। এরপরে আমরা যেটা দেব, এখান থেকে 2 অণু NaCN দেব, আর এখান থেকে 2 অণু NaCl বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে সায়ানাইডগুলো ঢুকবে এবং সিএলগুলো বেরিয়ে যাবে। এই সায়ানাইডটা এখানে ঢুকবে, আবার এই আরেকটা সায়ানাইড এই জায়গায় ঢুকবে ক্লোরিনকে বার করে দিয়ে, আর ক্লোরিনগুলো সোডিয়ামের সঙ্গে চলে আসবে, দিয়ে সোডিয়াম ক্লোরাইড 2 অণু বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে CH2CN COH, এখানে CN তো আছেই, নিচে হচ্ছে CH2CN। ঠিক আছে, এটা হলো। এরপরে হাইড্রোলিসিস করতে হবে। হাইড্রোলিসিস করলে 6 অণু এখানে জল দিতে হবে। হাইড্রোলিসিস করলে যেটা পাবো সেটা হচ্ছে, এখান থেকে আর একটু বাড়িয়ে লিখি, এখান থেকে যেটা পাবো CH2 COOH COH COOH CH2 COOH। অর্থাৎ এখানে যেটা পেলাম, এই যে সিন যেখানে আছে সেগুলো কি হবে না, হাইড্রোলিসিস করলে এখান থেকে তোমার সিএনগুলো অ্যাসিড গ্রুপে পরিণত হবে, এই যে কার্বনটা এখানে অ্যাসিড গ্রুপে পরিণত হবে, আর নাইট্রোজেনটা অ্যামোনিয়া আকারে বেরিয়ে যাবে। তাহলে 1 2 3 অণু এর সঙ্গে অ্যামোনিয়া পাওয়া যাবে, NH3 এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এইটার নাম কি, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এভাবে সাইট্রিক অ্যাসিডটা প্রিপেয়ার করা যায়। কোথা থেকে না, আমরা এটা গ্লিসারল থেকে প্রিপারেশনটা করতে পারি এভাবে। ঠিক আছে, পরের যে প্রিপারেশনটা আমরা করব সেটা হচ্ছে কেন সুগার থেকে। প্রিপারেশন ফ্রম কেন সুগার। ঠিক আছে, কেন সুগার থেকে এটা আমরা কি করতে পারি, প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, কেন সুগার বা চিনি, এখানে সংকেতটা হচ্ছে C12H22O11। ঠিক আছে, এটা হচ্ছে কেন সুগার। কেন সুগারের সঙ্গে আমরা যদি 3 অণু অক্সিজেন দিই এবং একটা তোমার দিতে হবে, অ্যাসপারজিলাস দিতে হবে, অ্যাসপারজিলাস নাইজারের উপস্থিতিতে। অ্যাসপারজিলাস নাইজার এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা উত্তপ্ত করি অ্যাসপারজিলাস নাইজারের উপস্থিতিতে, এটা কেন সুগারটা অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে কি হবে, যুক্ত হয়ে এটা মানে তোমার হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিডে পরিণত হবে, যেখানে এখান থেকে আমরা কি পাবো, 2 অণু সাইট্রিক অ্যাসিড পাবো। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড, আমি এটা সিম্পলি তার সংকেতটা আমি মলিকুলার ফর্মুলাটা লিখে দিই, C6H8O7।
এবং এর সঙ্গে আমরা 3 অণু জল পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কেন সুগার থেকে এভাবে আমরা সাইট্রিক অ্যাসিডটাকে প্রস্তুত করতে পারি। বুঝে গেল? এরপরে আমরা যেটা প্রিপারেশন করব সেটা হচ্ছে গ্লুকোজ থেকে। গ্লুকোজ থেকে কিভাবে প্রিপেয়ার করব? গ্লুকোজের সঙ্গে তোমরা সবাই জানো C6H12O6। এটাকে আমরা যদি অক্সিডাইজড করি তাহলে আমরা সাইট্রিক অ্যাসিড পাবো C6H12O7। ঠিক আছে, প্লাস 2 অণু এখান থেকে জল বেরিয়ে আসবে। তাহলে হয়ে গেল এর প্রিপারেশনটা। এবার আমরা অল্প করে এর ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টিগুলো জানার চেষ্টা করব। ফিজিক্যাল প্রপার্টিগুলো আমি বলে দিচ্ছি এবং তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। কেমিক্যাল প্রপার্টিগুলো তো খুব সোজা, তোমরা একটু দেখে নেবে, আমি এখান থেকে অল্প করে আলোচনা করে দেব। ঠিক আছে, তো এটা একটা প্রথমত যদি ফিজিক্যাল প্রপার্টি দেখি, ফিজিক্যাল প্রপার্টি 1 নাম্বার, এটা হচ্ছে একটা হোয়াইট ক্রিস্টালাইন সলিড, অর্থাৎ সাদা এবং ক্রিস্টালাইন। ঠিক আছে, একটা সলিড পদার্থ সাধারণ উষ্ণতায়, এটার কোনো গন্ধ নেই। আর মেল্টিং পয়েন্ট হচ্ছে, মেল্টিং পয়েন্ট মানে যে উষ্ণতায় গলে যাবে সেটা হচ্ছে 156 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বয়লিং পয়েন্ট হচ্ছে, বয়লিং পয়েন্ট যেখানে বয়েল করবে সেটা হচ্ছে 310 ডিগ্রি সেন্টিগ্রেড। 310 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা বয়েল করবে। আর যদি এর সলিউবিলিটি দেখি, দ্রাব্যতা, দ্রাব্যতা এইটা মানে সাইট্রিক অ্যাসিডটা বেসিক্যালি মানে জল এবং অ্যালকোহলে দ্রবীভূত হয়। তাহলে সলিউবল ইন ওয়াটার অ্যান্ড অ্যালকোহল। ঠিক আছে, বাট নট সলিউবল ইন, মানে এটা এই অ্যালকোহল বা জল এ ধরনের পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু নন পোলার দ্রাবকে এগুলো দ্রবীভূত হয় না। অর্থাৎ ইনসলিউবল ইন কিসে না, তোমার হচ্ছে ক্লোরোফর্ম, তারপরে বেঞ্জিন C6H6 বেঞ্জিন এগুলোতে, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, টলুইন, এইগুলোতে কিন্তু সাইট্রিক অ্যাসিড দ্রবীভূত হবে না। এগুলো হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টি। এবার কেমিক্যাল প্রপার্টির মধ্যে 2-4টা আমরা দেখে নেব কেমিক্যাল প্রপার্টি কীরকম হবে এর। প্রথমত দেখব অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন, রিয়াকশন উইথ অ্যালকোহল। ঠিক আছে, আমরা ETOH অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়াটা প্রথমে দেখার চেষ্টা করি। ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি বিক্রিয়া করে, মানে এরকম অ্যাসিডের প্রেজেন্সে যদি বিক্রিয়া করে তাহলে কি হয় দেখা যাক। CH2 COOH COH COOH CH2 COOH, অর্থাৎ সাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা ইথাইল অ্যালকোহল দিই, অর্থাৎ C2H5OH ইথাইল অ্যালকোহল, আর আমরা এখানে অ্যাসিড ব্যবহার করব, সালফিউরিক অ্যাসিড। কী হিসেবে ব্যবহার করব? এটা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা যাবে। যেমন আমরা এস্টারিফিকেশন রিয়াকশানটা জানি, সেই একই ধরনের বিক্রিয়া যদি বিক্রিয়া করা হয় এখান থেকে, তাহলে কি হবে? প্রথমত এই তোমার হচ্ছে এই যে অ্যাসিডটা, এই অ্যাসিড যেহেতু 1 নাম্বার তোমার হচ্ছে মানে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই প্রথমে এই দুটো কী হবে, এস্টারিফিকেশন হবে এদের। তারপরে হচ্ছে পরে যদি আর এক অণু দেওয়া যায় তাহলে এটার এস্টারিফিকেশন হবে। তো ওভারঅল বিক্রিয়াটা যদি আমি করতে চাই, তো এখানে 3 অণু যদি দিই আমি, তাহলে ওভারঅল যেটা পাবো সেটা হচ্ছে মানে স্টেপ ওয়াইজ করতে হবে। প্রথমে এইটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে, বা এইটা সাইডের দুটো প্রথমে করতে হবে, 2 অণু দিলে প্রথমেই হয়ে যাবে এটা, আর পরে হচ্ছে এই অ্যাসিডটার এস্টারিফিকেশন হবে। ফলে 3 অণু দিলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে CH2 COO C2H5 COH COO C2H5 CH2 COO C2H5, এইটা পাওয়া যাবে। ঠিক আছে, মানে অ্যাসিডগুলো কি হয়েছে, এস্টার গ্রুপে পরিণত হয়েছে। তো এইটার নাম হচ্ছে ট্রাই ইথাইল
তিনটে যেহেতু ইথাইল গ্রুপ এখানে মানে টোটাল ঢুকেছে, ট্রাই ইথাইল সিট্রেট, ঠিক আছে, এইটা হচ্ছে তার নাম। এবার এরপরে যদি আমরা PCl5 দিয়ে বিক্রিয়া করাই, এখান থেকে যদি PCl5 দিয়ে বিক্রিয়া করাই তাহলে যেটা হবে 4 অণু PCl5 এর সঙ্গে বিক্রিয়া করালে আমরা পাবো ওই যেখানে যেখানে তোমার ওয়েজ গ্রুপগুলো আছে সেখানে সেখানে কি হবে, সিএল গ্রুপগুলো ঢুকে যাবে। এটা কি করবে, ওয়েজ গ্রুপকে রিপ্লেস করবে কি দিয়ে না সিএল দিয়ে। তাহলে দেখো যাক এখানে এই অ্যাসিড গ্রুপ মানে কি, এখানে সি ডবল বন্ড ও ও এইচ, এখানে একটা করে প্রত্যেকটা অ্যাসিডে একটা করে ওয়েজ গ্রুপ আছে। আর এখানে থাকা তাহলে একটা ওয়েজ গ্রুপ আছে, এখানে একটা ওয়েজ গ্রুপ আছে, এখানে একটা ওয়েজ গ্রুপ আর এখানে একটা ওয়েজ গ্রুপ আছে, তাই টোটাল 4টা ওয়েজ গ্রুপ আছে। সেখানে 4টা কি করবে, সিএল গ্রুপ ঢুকে যাবে। তাহলে যেটা হচ্ছে CH2 COCl CCl COCl মানে অ্যাসিড ক্লোরাইড গ্রুপে পরিণত হচ্ছে। এই যে অ্যাসিড গ্রুপগুলো অ্যাসিড ক্লোরাইডে পরিণত হচ্ছে, CH2COCl এটা তৈরি হচ্ছে এবং এর সঙ্গে তৈরি হবে POCl3 প্লাস 4 অণু HCl তৈরি হবে, ঠিক আছে। এখানে এটা 4 অণু তৈরি হবে। এটা হচ্ছে এটা এই যে যৌগটা এটার নাম হচ্ছে সিট্রাল ক্লোরাইড, ঠিক আছে, হয়ে গেল এটা। এভাবে PCl5 এর সঙ্গে আমরা বিক্রিয়া করাতে পারি এটাকে। এরপরে যদি আমরা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করাই তাহলে কি হবে, CH2 COOH 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 CH2 COOH, এই সাইট্রিক অ্যাসিড বা সিট্রিক অ্যাসিড এর সঙ্গে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটায় তাহলে কি হবে, 3 অণু অ্যামোনিয়া যদি আমরা দিয়ে হিট দিই তাহলে যেটা ঘটবে এখান থেকে 3 অণু জল এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। কোথাও এই যে এখান থেকে ওয়েজ গ্রুপ এখান থেকে বেরোবে আর এখান থেকে NH3-র মধ্যে একটা হাইড্রোজেন আর এখানে ওয়েজ টোটাল জল আকারে বেরিয়ে যাবে 3 জায়গা থেকে এবং সেটা অ্যামাইড গ্রুপে পরিণত হবে, অ্যাসিড গ্রুপটা অ্যামাইড গ্রুপে পরিণত হবে। তাহলে যেটা আমরা পাবো CH2 COONH2, ঠিক আছে, COH, কারণ ওয়েজগুলো নট অ্যাফেক্টেড হবে না এখানে, শুধুমাত্র অ্যাসিড গ্রুপগুলো কি হবে, অ্যামাইড গ্রুপে পরিণত হবে, CH2 COONH2 এটাতে পরিণত হবে। এটা হচ্ছে সাইট্রিক অ্যামাইড, এটা তৈরি হলো, ঠিক আছে। এরপরে যেটা করবো আমরা সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া করাবো। সোডা লাইম মানে কি, সোডা লাইম মানে হচ্ছে NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই টোটালটা এটাকে বলা হচ্ছে সোডা লাইম। তো যদি আমরা সোডা লাইম দিয়ে বিক্রিয়া করাই তাহলে কি ঘটবে, সাইট্রিক অ্যাসিডের সঙ্গে সোডা লাইম দিয়ে বিক্রিয়া যদি করাই তাহলে এখানে একটা হিট দিতে হবে। তাহলে যদি বিক্রিয়া করাই সেখান থেকে কিন্তু মানে সোডা লাইমের কাজ হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড থেকে সরি অ্যাসিড গ্রুপ থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে দেওয়া, ঠিক আছে। এখানে হাইড্রোজেন একটা ঢুকে যাবে, এখান থেকে হাইড্রোজেন ঢুকে যাবে আর কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেটা হবে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে CH3, এই যে এখান থেকে অ্যাসিড গ্রুপ বেরিয়ে গেল মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাবে CH3 COH, আর এই অ্যাসিড গ্রুপটা যেখানে ছিল ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন থাকলো আর এটাও হয়ে গেল CH3, অর্থাৎ এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া যেখান থেকে আমরা কি করতে পারি, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রস্তুত করতে পারি, ঠিক আছে। জাস্ট সোডা লাইম দিয়ে আমাকে হিট করতে হবে তাহলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা এটাকে HBr দিয়ে হিট করি, HBr দিয়ে যদি হিট করি তাহলে HBr দিয়ে হিট করলে এখান থেকে জল বেরিয়ে যাবে, ঠিক আছে। HBr দিয়ে হিট করলে জল বেরিয়ে যাবে এবং বিআরগুলো কি করবে না ওয়েজ গ্রুপকে রিপ্লেস করবে বিআর দিয়ে। তাহলে যেটা হবে CH2 COOH CBr, ওয়েজ গ্রুপটাকে বের করে দিল, অ্যাসিড গ্রুপগুলো যেভাবে ছিল সেভাবে থাকবে, CH2 COOH, ঠিক আছে। তাহলে এটা পেলাম, এটার নাম হচ্ছে ব্রোমোসাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে আমরা অ্যাসিড ক্লোরাইড দিয়ে যদি এটাকে
বিক্রিয়া করায় তাহলে কী হবে, অ্যাসিড ক্লোরাইড মধ্যে CH3 COCl এটা দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি, এর সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে HCl বেরিয়ে যাবে। ঠিক আছে, HCl বেরিয়ে গিয়ে যেটা তৈরি হবে, এই ক্ষেত্রে মানে COCH3 গ্রুপটা কী হবে না, OH, এই যে এইখানে OH আছে, OH এর হাইড্রোজেনটাকে বাইরে বার করে দেবে, এই হাইড্রোজেন এবং ক্লোরিন বাইরে বার হয়ে যাবে। এই COCH3 গ্রুপটা এইখানে অক্সিজেনের সঙ্গে মানে বেরিয়ে ইয়ে করে যাবে, বিক্রিয়া করে যাবে। মানে এইখানে লোন পেয়ারটা কী করবে, এখানে সিওটাকে অ্যাটাক করবে, ক্লোরিন বেরিয়ে যাবে, এই অক্সিজেন COCH3 সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে CH2 CO, এই CO তারপরে CH3, অর্থাৎ COCH3 এটা তৈরি করলো। এখানে যেভাবে অ্যাসিডটা ছিল থাকলো, আর CH2COOH, ব্যাস এটা তৈরি হয়ে গেল। এটার নাম হচ্ছে মোনো অ্যাসিটাইল সাইট্রিক অ্যাসিড। এটার নাম হচ্ছে মোনো অ্যাসিটাইল, কারণ অ্যাসিটাইল গ্রুপ এখানে ঢুকেছে, অ্যাসাইল গ্রুপ ঢুকেছে এখানে, মোনো অ্যাসিটাইল সাইট্রিক অ্যাসিড, এটা ফরমেশন হয়। ঠিক আছে, এরপরে এটাকে যদি তোমরা KMnO4 দিয়ে যদি ট্রিট করো, মানে অ্যাসিডিক কন্ডিশনে, অ্যাসিডিক KMnO4 দিয়ে যদি ট্রিট করো, তাহলে এখানে অ্যাকচুয়ালি অক্সিডেশন হবে। অক্সিডেশন হলে যেটা তৈরি হবে, এই গ্রুপটা, OH গ্রুপটা কী হবে না, তোমার হচ্ছে এটা যেহেতু সেকেন্ডারি একটা অ্যালকোহল, এটার অক্সিডেশন হবে, এটা কার্বন ডাইঅক্সাইড আকারে বেরিয়ে যাবে, আর এখানে মানে তোমার হচ্ছে কিটোন গ্রুপে পরিণত হবে এটা। তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে CH2COOH, C=O, CH2COOH। ঠিক আছে, অর্থাৎ এটি হচ্ছে অ্যাসিটোন ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটাতে পরিণত হলো। ঠিক আছে, তাহলে এর কেমিক্যাল রিয়াকশনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে কিছু রিয়াকশান আছে, সেগুলো তোমরা একটু দেখতে পারো, অতগুলো করতে হবে না আশা করি। তো এবার ইউজগুলো কি হবে, ইউজে হবে এটাকে প্রিজারভেটিভ মানে হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ মানে প্রিজারভেটিভ বলতে মানে খাদ্যের প্রিজারভেটিভ অফ ফুড, মানে খাদ্য সংরক্ষণ করার জন্য এটাকে একটা নম্বর ব্যবহার করা হয়। তারপরে সফট ড্রিঙ্ক হিসেবে এটাকে ব্যবহার করা হয়, কসমেটিক্সে যেরকম ক্রিম, তারপরে জেল, এগুলোতে ব্যবহার করা হয়। তারপরে আইসক্রিম তৈরিতে এটাকে ব্যবহার করা হয়, এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি এবং মেডিসিনে এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এটা আমি PDF দিয়ে দেবো, তোমরা ওখান থেকে লিখে নিয়ে এটা খাতায় তুলে নিও তোমরা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।